নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এভাবে সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে 4 পিস পটল নিয়েছিলাম, আর পটলগুলোর অল্প করে খোসা রেখে ঠিক এইভাবে পটলগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে 4টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়ে সমস্ত সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ সরষের তেল। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা সমস্ত পটল ও আলুগুলো দিয়ে দেব। একে একে সমস্ত পটল আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পটল আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পটল আলুগুলো 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু পটলগুলো ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 5টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে কাজু বাদাম ভালোভাবে বেটে নিলাম। এবার এটাও একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলু পটলগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পটল আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার আলু পটলগুলো কিন্তু ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। পটল আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এবার মিডিয়াম ফ্লেমে এই পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। টমেটো আদা থেকে যখন হালকা কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আজকে আমি রান্নার মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করব না। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে যে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কোরানো নারকেল। এবার লো ফ্লেমে এই মশলাটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটাকে আবারও 2 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও পটলগুলো। সমস্ত আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু পটলগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ও পটলগুলোকে আবারও 1 মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলু ও পটলগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গাওয়া ঘি। এবার ঘিটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পটল আলু নিরামিষ তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে।